নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ আমাদের পাড়া আমাদের সমাধান, ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে সেই কর্মসূচির চিত্র উঠে আসছে। দেখা যায় এই কর্মসূচিতে রিষড়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে একাধিক মানুষের অভিযোগ নয় আবদার ও দাবি নিয়ে হাজির হয়েছে। এলাকার লাইট, জল, নিকাশি, রাস্তা এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আর এক ধাপ এগিয়ে যেতে পারে সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাত ধরে। সাধারণ মানুষ তারই প্রচেষ্টায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে সাধারণ মানুষের ভিড় লিপিবদ্ধ হচ্ছে। এলাকার সাধারণ মানুষের দাবি, এই কর্মসূচি শুরুতে উপস্থিত ছিলেন শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়, উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, এছাড়া উপস্থিত ছিলেন আরো অনেকেই। আমাদের পাড়া আমাদের সমাধান সাধারণ মানুষের কতটা উপযোগী এবং এলাকার কতটা উন্নয়ন ঘটবে তা নিয়ে রিষড়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য মনোজ গোস্বামী কি বলছেন সরাসরি শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন U24 নিউজ বাংলার পর্দায়। মাননীয় মুখ্যমন্ত্রী, সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রিষড়া পৌরসভার ব্যবস্থাপনায় আজকে রিষড়ার পৌরসভা 23 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান যে অনুষ্ঠান সেটা অনুষ্ঠিত হলো এবং একটা জিনিস বোঝা গেল যে অনেক মানুষ সামনে এসে অনেক কিছু বলতে ভয় পেত। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, প্রত্যেকটি মানুষ সামনে এসে পাড়ার যে বিভিন্ন সমস্যা, সব সমস্যা হয়তো আমরা দেখে উঠতে পারি না, চেষ্টা করি, সঙ্গে থাকার চেষ্টা করি, কিন্তু ছোট ছোট সমস্যা যে সমস্যাগুলো হয়তো আমাদের চোখে পড়ে না, আজকে মানুষ এসে সেই সমস্যাগুলো তুলে ধরলেন এবং সেগুলি লিপিবদ্ধ করা হলো এবং সেগুলো সরজমিন করে সেগুলি যাতে আমরা তৎক্ষণাৎ সেগুলোকে যাতে আমরা তাদের যে দাবিগুলো আমরা পূরণ করতে পারি, তার জন্য আমাদের আজকে সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রিষড়ার খেলিসহ ক্লাবে। মানুষের আবেগ উদ্দীপনা অনেক দেখলাম এবং মানুষ নিষ্ঠাবানভাবে এসে তাদের যে সমস্যাগুলো জানিয়ে গেলেন। মানুষ প্রত্যেকটা মা বোনেরা, বিশেষ করে মা বোনেরা ঘর থেকে বেরিয়ে এসছেন, তারা এসে তারা বিভিন্ন নিকাশি ব্যবস্থা, ধরো এত বৃষ্টি হচ্ছে, সব জায়গায় জল টল একটু জমছে, সে তো আছেই, সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় জলে ভাসছে। তারপরও যেসব জায়গায় 12 মাস ছোটোখাটো ড্রেনের প্রবলেম আছে, রাস্তা নিচু জল থাকে, কোনো জায়গায় হয়তো একটা বড় লাইট দিলে ভালো হতো, কোনো জায়গায় একটু সিসি ক্যামেরা দিলে ভালো হয়, সেগুলো যেগুলো ছোট ছোট জিনিসগুলো আজকে আমাদের নজরে আনলেন, সেগুলো আমরা চেষ্টা করব আগামী দিনের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে জানুয়ারি মাসের মধ্যে যাতে সেগুলোকে আমরা সম্পন্ন করতে পারি। প্রত্যেকটা মানুষের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এই যে সাধারণ মানুষের যে আজকে তাদের যে নিজেদের যে দাবি, হ্যাঁ, এই যে আপনাদের সামনে যে এসে যে প্রস্তাব দিলেন, আর কি মনে করলেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কি আলাদা একটা বিশ্বাস, একটা আবেগ, একটা ভরসা দেখতে পেলেন নাকি? মানুষ কার ওপর আবদার করে, যার সঙ্গে ভালোবাসা, যার কাছে লোকে পাবে তার কাছেই আবদার করে, সে বাড়ির ক্ষেত্রেও তাই। যার কাছে বাচ্চারা আবদার করলে যেমন বাড়ির বাবা মার কাছে আবদার করে, তারা আবদার পূরণ করা হয়, সেই রকম মায়ের মতন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটা মানুষের কাছে মায়ের মতন, তাই তার কাছে আবদার করেন, ছোট ছোট আবদার তার কাছে নিয়ে আসেন এবং সেগুলো সম্পন্ন হয়। সেই জন্য মানুষের ছোট ছোট আবদার, যেগুলো মানুষ এই আমাদের মুখ্যমন্ত্রী আসার আগে যে আবদারগুলো সম্পূর্ণ করতে পারেননি, তারা ভবিষ্যতে জানেন যে এমন একজন মুখ্যমন্ত্রী, তার কাছে আবদার করলে আমরা যেটুকু আবদার করব তিনি নিষ্ঠাবানভাবে আমাদের করে দেবেন, তাই তারা কিন্তু আবদারগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেই করছেন। আর কি বিশ্বাসের সাথে যে হ্যাঁ এই কাজ হবেই, এরকম কি আশা একটা ভরসা নিয়ে কি এসেছিলেন? 100% কাজ হচ্ছে বলেই কিন্তু মানুষ আসছেন। তো মানুষের মধ্যে রাজনৈতিক একটা ধারণা ছিল, যতই বলি আমাদের কাজ হয় না, করে না, বারবার বলেও লাভ হয় না, কিন্তু মানুষের মধ্যে কিন্তু ব্যাপারটা একবার অন্যরকম হয়ে গেছে
যে এই এমন একটা দল, এমন একটা সরকার, এমন একটা মুখ্যমন্ত্রী যার কাছে কোনোভাবে যদি আমরা বার্তা দিতে পারি সঙ্গে সঙ্গে আমাদের সেই কাজটা হয়ে যায়। তো আজকে এরকম পঞ্চায়েতের থেকেও কিছু লোক এসেছিলেন, সেখানে আমাদের উপস্থিত ছিলেন, চেয়ারম্যান ছিলেন, মাননীয় এমএলএ সাহেব ছিলেন, সঙ্গে সঙ্গে কিন্তু সেই ছবি দেখলেন এবং বললেন যে পঞ্চায়েতের যিনি সদস্য আছেন বা পঞ্চায়েত প্রধান আছে তার সঙ্গে যোগাযোগ করে বলতে সামনের দিনে যেইভাবেই হোক সেই কাজটাও যেতে হয় সেটা আমরা দেবো। তাহলে মানুষ করবে বলেই উদ্যোগ নিয়েই তো পঞ্চায়েত হোক মিউনিসিপ্যালিটি হোক, উনি তো নাও বলতে পারতেন যে এটা মিউনিসিপ্যালিটির কাজ হচ্ছে এখানে হবে না, কিন্তু পঞ্চায়েতের কাজে মানুষও এসছে। যেহেতু আমি পঞ্চায়েতের বর্ডার, কিছু মানুষ সাধারণ মানুষ অত বোঝে না, তারা এসছে যেহেতু সমস্যার সমাধান হচ্ছে, তো তাদের কথা দেওয়া হয়েছে, আর বাস্তবেও হয়তো খুব তাড়াতাড়ি তাদের বাস্তবিত হয়ে যাবে কাজটা। কি একটা এলাকা বা একটা ওয়ার্ডে দেখা যায় যে যেমন শাসক দলের লোকজন রয়েছে, কর্মসূচি সমর্থকরা রয়েছে, আবার বিরোধী দলের এবং সিপিএমের বিভিন্ন দলের সাধারণ মানুষও রয়েছে। তো এরকম কি যে আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্ন কাজ হবে না, গড়ে সবার কাজ হবে? অ্যাকচুয়ালি যারা দাবি করতে এসছিল, দেখুন দলের মানুষ তো আলাদা দাবি আমাদের কাছে পার্সোনাল থাকে না, ওপেন দাবি যেগুলো আছে সেগুলো কিন্তু বাইরের মানুষরাই, সাধারণ মানুষরাই বেশি করে। এখানে কিন্তু সাধারণ মানুষরা বেশি এসছেন, তারা দাবি করেছেন, তাদের দাবি মতো তাদের কাজ হচ্ছেন এবং তাদের বার্ধক্য ভাতা, তাদের ধরুন বাড়িতে হ্যান্ডিক্যাপকে হচ্ছে সেই ভাতা, বাড়িতে কোনো বিধবা মানুষ তার ভাতা, এগুলো তারা পাচ্ছেন বলেই কিন্তু তারা আমাদের কাছে আসছেন এবং তারা আরও দাবি করছেন যে সরকার থেকে যদি আরও কিছু আমরা পাই। কারণ সাধারণ নাগরিক, এখানে সব সাধারণ নাগরিকই বাস করেন, খেটে খাওয়া মানুষই বেশি, মেহনতি মানুষ বেশি, তো তারা চাইছে যে যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যাতে আমরা পূরণ করতে পারি, সেই জন্যই তারা আসছেন। দাদা, দেখা যায় একটা ওয়ার্ডের মধ্যে যেমন তৃণমূল কর্মী সমর্থকরা থাকেন এবং বিরোধী যে সমস্ত বিজেপি, সিপিএম, অন্য অন্য দলের রাজনৈতিক কর্মী সমর্থকরাও থাকেন। তো তাদের কাজ কি সকলের জন্য সমানভাবে হবে না ভিন্ন ভিন্ন দেখে এরকম ব্যাপার একটা হয়ে যাবে? আমাদের এমন একজন মুখ্যমন্ত্রী, আমাদের দিদি আমাদের এমন শিক্ষা দিয়েছেন, আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু আমরা কে সিপিএম, কে বিজেপি, কে তৃণমূল আমরা কিন্তু দেখি না। মানুষের সমস্যা হলেই সেটাকে সমাধান করাটাই হচ্ছে আমাদের কাজ। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে। তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন সেটা কোনো সময় আমরা দেখি না, কাজের ক্ষেত্রে মানুষের পাশে গিয়ে আমরা কাজ করি। রাজনীতিটা তো ভোটের সময় হয় রাজনীতি, কিন্তু এই সারা বছর কিন্তু আমরা সাধারণ সব মানুষের সঙ্গে থেকেই আমরা কাজ করি, তখন তো কিন্তু আমরা কোনো রং দেখি না। সই করে যান। পার্ট নাম্বার 26টা 27 উনি সই করবে, ছাড়বো কোথায়, মিটিং শেষ হবে সই করবে, তারপর এন্ট্রি করুন, আগে এন্ট্রিটা কোনো কি প্রবলেম দরকার আছে সেটা বলুন। হ্যাঁ, ওটাও আছে আমাদের সামনের গলিতেই দরকার আছে সেটা বলুন। চাপ কলা কেন বলছেন না? হ্যাঁ, চাপ কলা টিউবওয়েল আছে না নেই? নেই, দরকার জানি না, খারাপ হয়ে গেছে। আপনার বাড়ির সামনে থেকে কত দূর? এই 4-5 হাত দূর। একটুখানি দেখুন। আর স্ল্যাবগুলো আমাদের দুটোই ভেঙে গেছে, লোকের চলাচলের খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর ড্রেনে কিন্তু জল দাঁড়ায়, জল যায় না ড্রেনে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 27 এটা সই করুন। দাঁড়ান, সই করে যান, সই করে যান। না হয়নি,